মানে পাপকে ঠেকানো যায় কি দিয়ে? ঈমান দিয়ে। তো একটা মেয়ে বোরকা পরে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমরা জানি যে ও পর্দা করে, কিন্তু তার আবার প্রেম প্রীতির গল্পও আছে, দেবর ভাসুরের সাথে তার কথাও আছে, ভগ্নিপতির সাথে তার কথাও আছে। তো কেন? সমস্যাটা কি? সালাত তো আদায় করে, সালাত আদায় করে এ কথা ঠিক, রমজান মাসে রোজা থাকে এ কথা ঠিক, কিন্তু ঈমান কম। আসলে পাপকে ঠেকানো যায় কি দিয়ে? ঈমান দিয়ে। তো ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এই জন্য আমাদের সমাজে অনেককে দেখি যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। বলার সময় আল্লাহ রাসূল এভাবে বলছেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ, লা তাদখুলুনা জান্নাতা আবাদা, কখনো জান্নাতে প্রবেশ করবে না। বলার গতিটা এইভাবে, কখনো জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, যে সে জান্নাতে যাবে না। 2, রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা, জুতা স্যান্ডেল পরে পুরুষের, শার্ট প্যান্ট পরে পুরুষের। এই ছেলে, যে মোটর সাইকেলটা স্ট্রিট দিয়ে চলে গেল তোমরা দেখলে না? যাও দেখো। এরপরে কেউ মোটর সাইকেল স্টার্ট দিলে এখান থেকে সরে গিয়ে দিবে, এটুকু তোমাদের ইতস্তবোধ হয় না? যাও দেখো, পাহারা দাও। খুব সতর্ক, সাবধান। আমাকে বক্তব্য এখানে দিতেই হবে, এই জিম্মেদারি আমি নিয়ে আসিনি। আর আপনি মনে করবেন না যে আমি টাকার বিনিময়ে এসেছি, এটা আপনার মাথায় থাকে না যেন। আর আপনি মনে করিয়েন না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো এমপি মন্ত্রীকে হিসাব করে কথা বলতে হবে, জীবনে কোনোদিন প্রয়োজন মনে করিনি। আমি কোনো মসজিদের ইমামতি করি না। এক মিনিটের জন্য কাউকে হিসাব করে আমাকে ধর্মের কথা বলতে হবে এরকম প্রয়োজন আমার জীবনে ঘটেনি, ভবিষ্যতে ঘটবে না ইনশাল্লাহ। এটা আমার জোরালো আশা উপরে, ইনশাআল্লাহ। কাজেই পাহারা দাও। এসব যারা দাঁড়িয়ে আছে ছেলেগুলো, এদেরকে চলে যেতে বলো, নাহলে বসতে অনুরোধ করো। হয় বসতে হবে, না হয় চলে যেতে হবে, দুটার মধ্যে একটা। আমি চাইনি তোমার কাছে যে তুমি এখানে একটা বেয়াদবি কিছু দেখিয়ে করো, এটা আমি চাইনি। আর তোমাকে আমি বসতে বাধ্যও করিনি। আমি বলছি তোমার অনুকূলে না হলে কেটে পড়ো। সম্মানিত দিনী ভাই বোন, আর তোমরা যারা দায়িত্ব পালন করতে নিয়েছো তারা একটু চেষ্টা করো, মানুষকে বসতে অনুরোধ করো, অন্যথায় যেতে বলো। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। আর ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত কি? দান। হজ আপনার কিছু করতে পারে না। হজ করলে আপনি জান্নাত যেতেও পারেন, নাও পারেন, কিন্তু আরেকজনের কিছু করতে পারবেন না। আপনি দান করেন, আপনার মায়ের নামে, আপনার বাপের নামে, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, এটা ওর ক্ষমতা। আপনি হজ করেন, আপনার বাপের মায়ের নামে হবে না,
কবুল হলে হলো, না হলে গেছে। কিছু করতে পারবে না, সালাত পারবে না, সিয়াম পারবে না, হজ পারবে না, পৃথিবীর কোনো ইবাদতই একটা থেকে আরেকটা ঘটাতে পারে না দান ছাড়া। আল্লাহ রসুল বলছেন যে দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রসুল বললেন, মহিলারা শোনো, আমি তোমাদেরকে দেখি জাহান্নামী। জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। মহিলারা শোনো, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা কাজ করো, দান করো। তাসাদ্দাকনা, তোমরা দান করো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার মা হঠাৎ করে মারা গেছেন, তো আমার মায়ের নামে দান করলে আমার মা নেকি পাবে কি? হ্যাঁ। আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমাকে কিছু বলে যাননি, আমার বাপের নামে দান করলে আমার বাপের পাপ মিটে যাবে কি? কারণ নাম। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, দান করলে পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। এমন কোনো ইবাদত নাই যেটা করতে পারে। এই জন্য ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে এত শক্তি কোনো ইবাদত রাখে না। আর ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। এর বিনিময় হলো জান্নাত। সিয়াম থেকে নেকি হয় না, সিয়াম থেকে কি হয়? জান্নাত। আর বিনিময় জান্নাত। এই জন্য বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকতে হবে, শাওয়ালের 6টা সিয়াম থাকতে হবে, মহরমের 2টা সিয়াম থাকতে হবে, আরাফার 1টা সিয়াম থাকতে হবে, জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটানা সিয়াম থাকতে হবে। আগামীকাল সিয়াম থাকবেন না? আগামী বৃহস্পতিবার অভ্যাসী নন নাকি? মরার পরে অভ্যাসী হবেন? এসব বুদ্ধি কেন? বাস সিয়াম অভ্যস্ত হবেন, রোজাতে অভ্যস্ত হবেন। বৃহস্পতিবার, সোমবার আল্লাহ নবী কেন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার, সোমবারে কি করা হয়? মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। তো আমাদের নবী বলতেন যে আমার রিপোর্টটা দেওয়ার সময়তে আমার মনটা চাই যে তুমি দেখো আমি সিয়াম আছি, তুমি দেখো, তাই আমি বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকি। এ কথা আল্লাহ নবী বলছেন। আপনারও তো একটু মন চাওয়া দরকার যে আমারও রিপোর্টটা আল্লাহ দেখুক। কোন অবস্থায়? সিয়াম অবস্থায়। একটা খুশির ব্যাপার। আর শাবান মাসে তিনি কেন বেশি বেশি সিয়াম থাকতেন? শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। শাবান মাসে কি করা হয়? বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু নবীর জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছি সেদিন 15ই শাবান। তবে এটা আমাদের নবীর জানা ছিল না, যার জন্য কষ্ট করে একবারে 1 থেকে নিয়ে 15, 20, 25 পর্যন্ত সিয়াম থাকতেন। আয়েশা বলছেন যে প্রায় পুরো শাবানই থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আরে পূর্ণ 2 মাসই থাকতেন, রমজান আর শাওয়াল। সাহাবী জিজ্ঞাসা করছেন, আপনি শাবান, রমজান আর শাবান, শাওয়াল নয়, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো এত দেখি না। এটা জিজ্ঞাসা। আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো দেখি না। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। মানুষ তাতে বেখিয়াল থাকে। এতে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মনটা চাই যে আমার রিপোর্টটা আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়।
এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তার মানে উনি বুঝতে পারেননি সেদিন কোন দিন। তো বুঝতে পারলে তো একদিনই রাখতেন। যখন আমাদের দেশের লোকজন কোন দিন রাখে 15ই শাবান, বাস তারা জেনে নিয়েছে একদিন। তারা কিভাবে জেনেছে এরকম দলিল আমার কাছে নেই। আমি 88 আগস্টের 20 তারিখ থেকে শিক্ষক, 97 থেকে আমি ফতোয়া লিখি, 16 সাল থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। মানে আমি মুখে মুফতি নই, আমি কলমে মুফতি নই, আমি বাস্তবায়ন করি ফতোয়া। 97 সাল থেকে লিখে আসছি, আর 16 সাল থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। তার মধ্যে কালকে ছিল ফতোয়া বোর্ড। পত্রিকা হলো আল ইতেসাম, 50টা প্রশ্নের উত্তর আছে। বোর্ডে পাস হবে তারপরে আসবে। পত্রিকার নাম কি? আল ইতেসাম। ইতেসাম আরবি শব্দ, মানে শক্তভাবে ধরা কোরআন হাদিসকে। জামিয়া সালাফের পক্ষ থেকে একটা পত্রিকা বের হয় আল ইতেসাম। বাংলাদেশের মাটিতে ব্যতিক্রম পত্রিকা এইটা, যে ফতোয়া বোর্ডে পাস না হওয়া পর্যন্ত কোনো ফতোয়া এই পত্রিকায় আসবে না। আমি জীবনবাজি রেখে কোরআন এবং সহিহ হাদিসের খিদমত সেবা করে যাচ্ছি। এখন জাতিকে কতদূর আমি পৌঁছাতে পারলাম সেইটা আল্লাহ ভালো জানে। আমি জাতির কাছে কতটুকু দাঁড়াতে পারলাম। এক শ্রেণীর মানুষ তো আমি এখানে আসছি চেষ্টা করছে যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছে, না ওখানে কেউ যাবে না, ওখানে কেউ যাবে না, ওখানে কেউ যায় না বক্তব্য শুনতে, ধর্ম উল্টে যাবে। কেউ বলছে, আর কেউ বলছে না ওখানে যেতে হবে। তা যে যাই বলুক, আপনাকে আমি বলি একটা কথা, আল্লাহ তুমি মাফ করো, আমি অহংকারও করিনি, গৌরবও করিনি, আপনার বিশ্বস্ততার জন্য বলি, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আলহামদুলিল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। বক্তব্য আছেন, এটা আপনি দেখেন, দেখে আমাকে বলবেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই যে অপ্রয়োজনীয় ফালতু কথা বলছেন। আমি আপনার দাবিকে মেনে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। তবে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের বিরল ইবাদত হলো সালাত। এক অবাক ইবাদত। সালাত যখন নেই তখন দামি ইবাদত হজ, সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, ওটাও গেছে। সালাত যখন নেই সবচেয়ে দামি ইবাদত সিয়াম, ওটাও গেছে। সালাত যখন নেই তখন হজ কবুল হলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। কিন্তু সালাত নেই, তখন ওটাও গেছে। তাহলে সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। মনে থাকবে না, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি থাকে, টিকে, কবুল হয়, সব ইবাদত থেকে যাবে, টিকে যাবে, কবুল হবে। ফকির একটা ভিক্ষা চাইলো, আমি 10টা টাকা দিলাম, নেকি হবেই, এটা আমি বিশ্বাস করি। আমি মুসলিম, আমি ধর্মকে বিশ্বাস করি। ফকিরকে আমি 10টা টাকা দিয়েছি, আমি এর নেকি পাবো 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 ইনশাআল্লাহ। কিন্তু আমি সালাত আদায় করিনি, তখন এটা আল্লাহ কি করবেন? কেটে দেবেন। ক্রসরে এই অবাক ইবাদত। এই জন্য পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত। এর মতো কোনো ইবাদত নাই। আর এ অবাক হবেন আপনি, কোন প্রকার আপোষ করে না, মানেই না। সব ইবাদত মানে, কিছু না কিছু সমস্যা মানে। যেমন এখনই বললাম সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। তা আপনি অসুস্থ, পরে করেন। আপনি সফরে আছেন, পরে করেন। এই যে সমস্যা মানে,
সমস্যা কি করে? মানে জাকাত ফরজ ইবাদত, দিতেই হবে। 1 মাস আগে দেন, সমস্যা নেই। 1 মাস পরে দেন, সমস্যা নেই, দেন, দিলেই হলো। হজ এবছর যাওয়া হচ্ছে না, তো সামনে বছর যান, যাবেন, বাস, হলেই হলো। কিন্তু সলাত এখনো অসুস্থ, কাল থেকে পড়িয়েন, হবে? জি। সলাত এক অবাক ইবাদত। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তো তায়াম্মুম করে করো। বলে মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সলাত আদায় করো। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, তো পারছি না, তো বসে করো। বসে থেকে পারছি না, তো শুয়ে করো। বলছে যে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই করো। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, মানে পরিষ্কার কাপড় নাই, যেটা আছে গায়ে সেটাতে পেশাব পায়খানা লেগে আছে, বলে ওটাতেই পড়ো। এমন একটা অবস্থা যে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, ওই অবস্থাতেই পড়ো। মওলানা আশরাফ আলী থানভী হানাফি মানুষ, খুব পণ্ডিত মানুষ, উনি বলছেন যে একটা মহিলার সন্তান, এটা আমরা গ্রহণ করিনি, তবে উনি বলেছেন যে একটা মহিলার সন্তান অর্ধেক প্রসব হয়েছে, অর্ধেক বাকি আছে, এরকম সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে এ অবস্থায় মহিলাকে সালাত আদায় করতে হবে। মানে উনি উপরে যেতে 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 এখানে চলে গেছে। সন্তান প্রসাবের পানি ভাঙা বা রক্ত প্রসাব এরকম কিছু হলেই সালাত মাফ, এই সময় তাকে সালাত আদায় করতে হবে না। কিন্তু তিনি এর ভিতরে জোর দিতে 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 এভাবে চলে গেছে, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত লিযিকরি, পৃথিবীর মানুষ আমাকে ডাকার জন্য সালাত আদায় করো, আদেশ। আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতাসিমু বিল্লাহ, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। নেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, এটা আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে, 5টা। এক হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সারমর্ম আবার ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে কি জানেন? বলতে পারেন কেউ? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে কি? এর মানে হলো শিরক করা যাবে না। কবরে মাথা নত করেছে যে, তার এটা কেটে গেছে। কবরের কাছে কিছু চেয়েছে যে, তার এটা কেটে গেছে। স্কুলে গিয়ে যখন বলেছে ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা, শিক্ষক মণ্ডলীরা, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ঠাকুর কি বলছে? ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি অবশ্য বাংলাদেশের ছেলে মেয়েকে শিক্ষিত মনে করিনি। যারা দায় দায়িত্ব পালন করে এরা সব স্বার্থপর, স্বার্থবাজ, এরা জাতির জন্য বিদ্যা অর্জন করেনি কেউ। জাতিকে ভালো পথে আনতে হবে, জাতিকে পরকালমুখী করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে। এই জন্য কোনো বাপ মাও ছেলে মেয়েকে পড়ায় না, আর এই জন্য কোনো ছেলে মেয়ে পড়াশোনাও করে না। বাপ মা বুঝেছে যে আমার ছেলের মেধা ভালো, তখন বাপ মা বলছে একে ডাক্তার করতে হবে। বাপ মা যখন বুঝেছে যে এই ছেলের মেধা ভালো, তখন বাপ মা মনে করেছে একে কি করতে হবে? ইঞ্জিনিয়ার করতে হবে। ঠিক আছে, ভালো,
আমি এখন যেটা বলছি সেটা সবাই খারাপের কথা বলিনি, প্রায় ইঞ্জিনিয়ারিং চোর, টাকা মেরে খায়। আর প্রায় ডাক্তারি যখন প্রেসক্রিপশন লিখে তখন ওই কোম্পানি লিখে যে তাকে